আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খিরসা বানাতে হয়। এখন তো শীতকাল, অনেকেই পাটিসাপটা পিঠা বানাবে, আর এজন্যই আমি তৈরি করে দেখাবো খিরসা। খিরসা তৈরির জন্য আমার প্রথমে লাগবে দুধ, আর আমি এইখানে 1.5 কেজি দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপ চিনি। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, কারণ চিনি থেকে পানি বের হয়, আর জাল দিয়ে আমি পানিটা শুকিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিব যাতে একটু ভালো ফ্লেভার আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। এ পর্যায়ে আমি কিছু পোলাওয়ের চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেইগুলো গুঁড়াটা আমি এখন এটার মধ্যে ঢেলে দেব অল্প অল্প করে, আর নাড়তে থাকবো। এভাবে করে আমি সবটুকুগুলা ঢেলে দেব আর অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে প্রায় দেখা যাবে এটা ঘন হয়ে আসছে, ঠিক এরকম। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিব। তো এটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি কিছু খেজুরের গুড় পানি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ঢেলে দেব আর অনবরত নাড়তে থাকবো, কারণ নাড়া বন্ধ করলে এটার তলায় লেগে যাবে। তাই আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে এক পর্যায়ে খিরসাটা শুকিয়ে এসছে। তো আমি এখন এটাকে বক্সে করে ঢেলে নেব। ঢালার পরে এটা আরও শুকিয়ে যাবে। তো এভাবে তৈরি হয়ে গেল আমার খিরসা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।